আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা গত 2 লেকচারে প্রত্যায়িক জীবনের সেট নবম শ্রেণীর 9 পৃষ্ঠা পর্যন্ত 12 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 13 পৃষ্ঠার কাজ আলোচনা করব। এখানে দেখো 13 পৃষ্ঠা আমাদের এখানে দেওয়া আছে যে যাচাই করে খাতায় লেখো। মনে করো P = 1 2 3, Q = 2 3, R = 1 3। এক কিউ এবং আর কি পি এর প্রকৃত উপসেট, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দেখো 1 নম্বর কোশ্চেন, কিউ সেটটির উপাদানগুলো পি সেটে বিদ্যমান। কিউ সেটের উপাদানগুলো পি সেটে বিদ্যমান। আবার কিউ পি এর সমান নয়, কিউ আর পির উপাদান সমান নয়, তাই কিউ পি এর একটি প্রকৃত উপসেট। দেখো এখানে আমাদের পি সমান দেওয়া আছে হলো পি সমান দেওয়া আছে 1, 2, 3, আর কিউ সমান তোমাদের দেওয়া আছে 2, 3। তাই এখানে বলা হয়েছে কি, দেখো যে কিউ সেটের উপাদানগুলি পি সেটের বিদ্যমান নয়। দেখো কিউ এর মান 2, 3, আর এখানে দেওয়া আছে বিদ্যমান। দেখো 2 আর 3 এখানে আছে, কিন্তু কিউ এবং পি এর সমান উপাদান নয়, কিউ পি এর সমান নয়, কারণ এখানে 2টি উপাদান 2 আর 3, আর এখানে আছে কয়টা, দেখো 3টা, 1 2 3। তাই কিউ পি এর একটি প্রকৃত উপসেট। 1 নম্বর উত্তর। দেখো 2 নম্বরে আছে কিউ যদি পি এর একটি প্রকৃত উপসেট হয় তবে এটির প্রকাশ কি হবে। আমাদের প্রকাশ করতে বলছে এখানে। তাহলে এখানে দেওয়া আছে কিউ যদি পি এর একটি প্রকৃত উপসেট হয় তবে এটির প্রকাশ হবে কিউ সাবসেট পি। কিউ সাবসেট বি, এটা দেওয়া আছে আমাদের এখানে। ওকে, তারপর দেখো বলছি কি, পি এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে তা নির্ণয় করে দেখাও। দেখো এখানে সূত্র রয়েছে আমাদের, যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা 2n, আর প্রকৃত উপসেট সংখ্যা হবে 2n-1। একটা উপাদান কম হবে উপসেট থেকে প্রকৃত উপসেটের। ওকে, পি এর প্রকৃত উপসেটগুলো আমরা বের করি এখানে। দেখো তাহলে এখানে পি এর উপসেটগুলো আগে বের করি। পি এর উপসেট বের করবো আমরা এখানে। তাহলে এখানে প্রথমে আমরা নিব 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 1, 2, 1, 3, 2, 3, তারপর নিব হচ্ছে 3টাই 1, 2, 3, তারপর আমরা নিব এখানে ফাঁকা সেট। তাহলে এখানে বলছে প্রকৃত উপসেট, অর্থাৎ এই 1, 2, 3 বাদে বাকি 7টা হচ্ছে এখানে প্রকৃত উপসেট। এখানে বলছে প্রকৃত উপসেট কয়টি রয়েছে নির্ণয় করো। তাহলে এখানে প্রকৃত উপসেট আছে কয়টা, 7টা। এটা আমাদের এখানে উত্তর। এবার আমরা দেখব 14 পৃষ্ঠার কাজ। দেখার কাজ দেওয়ার একটা অঙ্ক দেওয়া আছে উদাহরণে। a = 0, 1, 2 পি অফ এ নির্ণয় করতে বলছে, অর্থাৎ উপসেটগুলো নির্ণয় করতে বলছে আমাদের। এখানে সেট a = 0, 1, 2, আর তার উপসেট হবে কত, ফাঁকা সেট, তারপর 0, 1, 2, তারপরে 0, 1, 0, 2, 1, 2, 1, 0, 1, 2, 3। অর্থাৎ এখানে উপসেট হচ্ছে কয়টা, 8টা। পরে বলছে জোড়ায় কাজে নিচের সেটগুলোর শক্তি সেট বের করো, একটা করে দেওয়া হলো। এখান থেকে একটা করে দেওয়া আছে। a = ফাঁকা সেট, এখানে a এর উপসেট একটি ফাঁকা সেট, অর্থাৎ এর উপসেট হবে কি, পি অফ a = ফাঁকা সেট। 2 নম্বর বলছে b = a হলে উপসেটগুলো বের করো। তা দেখো এখানে তোমার b = a হলে উপসেট হবে কয়টা, আমাদের 2টা। সূত্র আছে আমাদের যে 2n, তাহলে এখানে n এর মান হচ্ছে 1, একটা উপাদান আছে, এখানে 1 বসালে 2, উপসেট 2টা, অর্থাৎ একটা এ একটা কত, ফাঁকা সেট। উপসেট হচ্ছে 2টা, পি অফ বি = a, ফাঁকা সেট। দেখো 3 নম্বরে বলা আছে আমাদের এখানে যে একটি কলমদানিতে একটি কলম, একটি পেন্সিল, একটি রাবার আছে, আর এদের দ্বারা গঠিত একটি সেট সি।
তার উপসেটগুলো আমরা এখানে বের করব। অর্থাৎ সি ইকুয়াল টু দেওয়া আছে কলম পেন্সিল রাবার, সি ইকুয়াল টু দেওয়া আছে কলম পেন্সিল রাবার, উপসেট পি অফ সি। প্রথমে কলম নিলাম, তারপর হচ্ছে রাবার, তারপরে পেন্সিল, এবার নিলাম আমরা কলম পেন্সিল, কলম রাবার, পেন্সিল রাবার, তারপর তিনটাই নিলাম কলম পেন্সিল রাবার, তারপরে ফাঁকা সেট। এটা হচ্ছে আমাদের 14 পৃষ্ঠার কাজের উত্তর। এরপর দেখো এখানে দেওয়া আছে আমাদের সেটের উপাদান সংখ্যা নির্ণয় করো। এ ইকুয়াল টু বলছে এখানে 0 1 2 3 হলে নাম্বার অফ এ ইকুয়াল টু 4, অর্থাৎ এখানে উপসেট কয়টা আমাদের 4টা, উপাদান 4টা, এখানে নাম্বার অফ এ। এরপর এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু 0, অর্থাৎ নাম্বার অফ এ মানে এখানে উপাদান কয়টা, এখানে একটা উপাদান, অর্থাৎ শূন্যকে ব্র্যাকেট দিয়ে আটকানো মানে এখানে একটা উপাদান আমাদের আছে। এরপর আছে এ ইকুয়াল টু ফাঁকা সেট, অর্থাৎ নাম্বার অফ এ হবে 0। তারপর দেখো বলছে এ ইকুয়াল টু এবিসি হলে নাম্বার অফ এ এর মান কত, এখানে নাম্বার অফ এ হবে 3, মানে 3টা উপাদান এখানে আছে। এন সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে নাম্বার অফ এন মানে কত হবে, এখানে ইনফিনিটি, মানে স্বাভাবিক সংখ্যা যত আছে সবগুলো এখানে বসতে পারবে এটা। এবার তাহলে শক্তিশালী উপাদান সংখ্যা দেখে নেওয়া যাক। দেখো কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপাদান সংখ্যা হবে, উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, এবং শক্তি সেট হবে কত, 2 টু দি পাওয়ার n। এরপর এখানে দেওয়া আছে যে এ ইকুয়াল টু একক কাজ 15 পৃষ্ঠা, এ ইকুয়াল টু 0 1 2 3 হলে পি অফ এ নির্ণয় করো। দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4 কে 2 টু দি পাওয়ার 4 সমান 16। ওকে, তাহলে এখানে আমরা এবার দেখব 14 পৃষ্ঠার কাজ, 15 পৃষ্ঠার কাজের অঙ্ক। 15 পৃষ্ঠার কাজ, পৃষ্ঠা। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 0 1 2 3। ওকে, তাহলে আমরা এখান থেকে পি অফ এ, প্রথমে আমরা এখানে নিব হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2 3, এরপর নিব হচ্ছে আমরা 0 1 0 2 0 3। এরপরে আমরা এখান থেকে নিব 1 2 1 3, তারপরে নিব 2 3। এরপর হচ্ছে এখান থেকে নেব আমরা 0 1 2 3টা করে নেব। এবার 0 1 3 0 1 2 নিলাম, 0 1 3 নিলাম। এবার হচ্ছে 0 2 3, তারপর আমরা নিব 1 2 3, এবার 4টাই নেব 0 1 2 3, তারপর নেব ফাঁকা সেট। এখানে দেখো 16টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ পি অফ এর উপাদান সংখ্যা হলো কত আমাদের, 2 টু দি পাওয়ার 4, মানে হলো 16 দেখানো হলো। আমরা আজকে লেকচার 3-এ 15 পৃষ্ঠা পর্যন্ত একক কাজগুলো দেখানোর চেষ্টা করেছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে সমস্ত অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।